না, আমি ফকির বলতে পারবো না কাউকে, আমি নিজেই ফকির। শুক্রবারে 70-80 জন মেহমান থাকে, এমনি পার ডে 10 থেকে 15 জন মেহমান থাকে। তা আমি যা ইনকাম করি এই আল্লাহ রাস্তায় ব্যয় করার চিন্তা ভাবনা করি। কোন মেহমান কোথা থেকে আসে? এই যে কোনো পরিবার থেকে না, এটা হলো আল্লাহ রাস্তার মেহমান। এই মেহমান ছাড়া অন্য কিছু বলতে পারবো না, কারণ আমি ফকির বলতে পারবো না কাউকে, আমি নিজেই ফকির। না, আমি তো একদিন মারা যাব, একদিন মারা গেলে এই টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে, যে যতটুকু আল্লাহ যা দিচ্ছে এটাকে আমি নিয়ে যেতে পারবো ভাই? আমি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি তাহলে আমাকে আল্লাহ একটু সার সুযোগ দিতে পারে। এই যে আল্লাহ রাস্তার মেহমানকে প্রতিদিন কম হলেও তো 2 থেকে 3 কেজি মাংস দিচ্ছেন। না 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 না, 2 থেকে 3 কেজি না। আমার যে কাস্টমার, যে একজন যে টাকা বিল হয়, ওরা খাইলেও ওরকমই বিল হয়, কম বেশি কোনো সুযোগ নাই। কারণ ওদেরকে আমি পালে আরও একটু করে বেশি দিই, এই কারণে দিই ওদের এবিলিটি নাই টাকা দিয়ে কিনে খাওয়ার মতো। আর যারা মনে করেন সচ্ছল আছে, ফ্যামিলি সচ্ছল, সবাই সচ্ছল, তারা কিন্তু ইনকাম করে তারা গরু গোস্ত কিনে খাইতে পারতেছে। আর ওরা কিন্তু রাস্তায় যারা থাকে ওরা কিন্তু কিনে খাইতে পারতেছে না। এই জন্য আমি ওদেরকে পারলে আরও একটু করে বেশি দিই। শুক্রবারে 70-80 জন মেহমান থাকে, হ্যাঁ। তারপরে আপনার হলো এই এমনি পার ডে 10 থেকে 15 জন মেহমান থাকে। তা আমি যা ইনকাম করি এই আল্লাহ রাস্তায় ব্যয় করার চিন্তা ভাবনা করি। কোন মেহমান কোথা থেকে আসে? এই যে কোনো পরিবার থেকে না, এটা হলো আল্লাহ রাস্তার মেহমান। এই মেহমান ছাড়া অন্য কিছু বলতে পারবো না, কারণ আমি ফকির বলতে পারবো না কাউকে, আমি নিজেই ফকির। আর আল্লাহ হলো রব, সে হলো বাদশা, ঠিক আছে? আমিও ফকির। আমি তো একদিন মারা যাব, একদিন মারা গেলে এই টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে, যে যতটুকু আল্লাহ যা দিচ্ছে এটাকে আমি নিয়ে যেতে পারবো ভাই? আমি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি তাহলে আমাকে আল্লাহ একটু সার সুযোগ দিতে পারে, আমি মনে করি। একজন মানুষের প্রতি যদি ভালো আচরণ করি, না খাওয়াইলাম, সে যদি তার রুহু থেকে আমাকে দোয়া দেয়, সেটা আমার জন্য কাম্য এবং কর্তব্য। মানে আমি মনে করি যে সে আমার জন্য দোয়া করতেছে। আমার তো এটার হিসাব আমার দরকার নাই, এটার হিসাব এই কারণে দরকার নাই, কারণ আমারে যে খাওয়ায় ওদেরকেও সে খাওয়ায়, ঠিক আছে? মিডিয়া মাধ্যম হলাম আমি, ঠিক আছে? আমার মাধ্যম দিয়ে, আমার উসিলা তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে, ঠিক আছে? আল্লাহ তো সরাসরি আইসা কাউকে খাওয়ায় না, ঠিক আছে? আর কোনো টাকা পয়সা আল্লাহ দেওয়াও যায় না কাউরে, হ্যাঁ। একজনের মাধ্যম দিয়ে আল্লাহ টাকা দিচ্ছে, খাওয়ান দিচ্ছে, রিজিক দিচ্ছে, বাসন দিচ্ছে, পরন দিচ্ছে, সব কিছু দিচ্ছে। আমার মতন একদম অদম, একদম গুনাহগার মানুষ, এরকম মানুষ যে আমার প্রতি এরকম একটা প্রাধান্য দিবে, এটা আমি কখনো কল্পনা করিনি। মহান রব্বুল আলামিন যে আমাকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখে, তার জন্য শুকরিয়া আদায় করি তার দরবারে। তো আমার এখানে দেখবেন এই যেই টিস্যুটা আমি কাস্টমারকে দিচ্ছি, এই টিস্যুটা বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড, ঠিক আছে? যে হ্যান্ড ওয়াশটা আমি হাত ধুইতে দিচ্ছি সেটাও 1 নম্বর ব্র্যান্ড। ভালো ভালো হোটেল রেস্টুরেন্টে এগুলো দিবে না, ঠিক আছে? আর মূলত ব্যবসাটা এমনভাবেই করতে হবে যে মরার পরে হিসাব কিতাবটা ব্যবসায়ীর একটু সহজ হয়। বাংলাদেশে এই হিসাবটা যদি কোনো ব্যবসায়ীর ভিতরে থাকে তাইলে মোটামুটি তার হিসাব সহজ হবে। এরা তো পচা গান্তা এইটা সেটা আইনা বিক্রি করে মানে কাস্টমারে খাওয়াই দিতে পারলে দূরে গিয়ে আমার ওই ধরনের চিন্তা ভাবনা করলে ব্যবসা চললো না, ব্যবসা হালাল হলো না। আল্লাহ রাসূল ব্যবসা করছে এবং কি নিম্নমানের খাবার উপরে দিয়ে রাখছে, আর ভালো মানেরটা দিছে ভিতরে। ইহুদিরা কিনে নিয়ে, তার কাছ থেকে মাল কিনে নিয়ে দেখছে যে আল্লাহ রাসূল সত্যিই আল্লাহ রাসূল সে, ঠিক আছে? তার ধর্মে এবং তার কর্মে এমন জিনিস আছে, তারা আকৃষ্ট হয়ে গেছে তার প্রতি। তা আমাদের ভিতরেও তো এরকম থাকার দরকার কিছুটা। আপনার এই জায়গায় আসতে হলে কিভাবে আসবে? সারা বাংলাদেশ থেকে আসতে পারবে। উত্তরা ঢুকলেই সেটা হলো, এই লোকেশনটা হলো 11 নম্বর সেক্টর, আর রাস্তাটার নাম হলো সোনারগাঁও জনপদ রোড। সোনারগাঁও জনপদ রোড, উত্তরা পশ্চিম থানার মেইন গেট। আর এই পাশে হলো জমজম টাওয়ার, এই পাশে হলো উত্তরা পশ্চিম থানার মেইন গেট, 12 নম্বর খালপার, এর মাঝামাঝি আমার হোটেলটা। উত্তরা পশ্চিম থানার মেইন গেট যে লোকেশনটা আছে, এইখানে আসলেই হবে। বিসমিল্লাহ খাবার হোটেল সাইনবোর্ড আছে, এটা খুঁজে নিতে পারবো।